সুপ্রভাত সকলকে, আশা করি সকলেই ভালো আছে। আজ হচ্ছে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সকলকে আমাদের বাড়ির তরফ থেকে। আর রনি দেখছে বিস্কুটের দিকে, আর এই দিকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর বৃষ্টিও হচ্ছে। তো আমরা চা নিয়ে বসে পড়েছি তিনজনে, আর রনি বিস্কুটের দিকেই লক্ষ্য, একবার সানার দিকে তোর লক্ষ্য, সানার বিস্কুটের দিকে, একবার কৌশিকের বিস্কুটের দিকে। এখন অবধি আমি বিস্কুট খাইনি, তো ওই কারণে যেন আমার দিকে তাকাচ্ছে না খুব একটা। তো আবার দেখো, এই দেখো, একবার সানার দিকে দেখছে আর ছিল, একবার কৌশিকের দিকে। আবার এই যে ও রনি ছিল ওর আলুর তরকারি, এনে আলুর পরোটা। তাহলে এক কাজ কর, রনিকে নিয়ে ভরিয়ে খেয়ে নে। সাদা আলুর তরকারি, হলুদ ছাড়া, হলুদবিহীন। তা আজকে জল খাবার হচ্ছে পরোটা, আলুর পরোটা করে দিয়েছি। আর আমরা ভাত মাত খেয়ে নেবো, যাও, আমাদের কোনো ব্যাপার না। আর কৌশিক আলুর পরোটা খেতে চায় না, ঢুম হয়ে থাকে, ঢুম। ও বাড়ির খাবারে ঢুম হয়, বাইরের খাবারে ঢুম হয় না। আবার বললে বলে সেই টেস্ট কি তুমি আনতে পারবে, ডায়লগ। আমি শুনেছি যে বাড়ির খাবার খেলে ঢুম হয় না, বাইরের খাবার খেলে ঢুম হয়। এই উল্টো মানুষ। রনি রেগে কিন্তু বোম হয়ে রয়েছে। কেন বলতো? তুই চুচু চুচু করছিস তো। ও তো কোনোদিন ছোটবেলা থেকে চুচু চুচু শোনে নিয়ে গেলো, রাস্তার কুকুরদের করে। ও তো আর কুকুর না, ওর নাম রনি, ওটা তোর ভাই। একদম যাবি না, পাত্তাই দিবি না। শুনলি না কিন্তু মায়ের কথা। হ্যাঁ, দেখছো জিভটা যা করে না, ওকে যদি সুড়সুড়ি দেওয়া হয় কানে বা কোথাও বুলিয়ে রাখে, মুখখানা দেখার মতো। মুখখানা দেখো, কি আরাম খাচ্ছে সকালবেলা করে বাবার কাছে। আরাম খেতে খেতে ঘুমিয়েই বললো, পুরো চোখ বন্ধ। এখন আবার দিদির কাছে এসছে। একটু তো দিদিকেও তো কানে হাত দিয়ে দিতে পারিস। চোখ বুঝে আসছে ওর। ঠাকুরের প্রসাদ আলুরদম আমি আনলাম না, আর আলুরদমটা আমি আনলাম না, ইচ্ছা করে আনিনি। সানার ফেভারিট খাবার খাচ্ছি আজকে দুপুরবেলা। কি খুশি, দাঁত বেরিয়ে গেল। মাছ মাংস যাই দাও না কেন, বিরিয়ানি দিলে একটা আলাদাই মুখের মধ্যে আভিজাত্য চলে আসে। আলু বিরিয়ানি দিলেও আমি খেয়ে নেবো। বিরিয়ানি হচ্ছে তোর আভিজাত্যের মধ্যে পড়ে না রে। শান্তিতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর বাইরে কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো রোদ। কি না, এই ফোনের কভারটা কত দাম, এটা আমরা সার্চ মেরেছিলাম, যেহেতু কোম্পানি থেকে দিয়েছে। কত 900 কত টাকা দাম মনে হয় না, 1000 কত টাকা। ওনার হচ্ছে না, ভালো জিনিসটাকে আমি নষ্ট করবো, ওই জন্য আমি বলছি, মানে এটা ঘুরিয়ে ফিরিয়ে না। উনি 150 না 200 টাকা দামের একটা ফোনের ট্রান্সপারেন্ট, মানে ওর পেছনে আমি ছবি লাগাতে পারবো যাতে। হ্যাঁ, ওই কভার কিনবে, ছাতার মাথা, ওর পেছনে আবার কি সব জাংকুকে ছবি লাগাবে, এই নিয়ে মরছে। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। এখন ফোনের কভার নিয়ে মরছে। কি বিউটিফুল, দেখো দামটাও দেখো। কোথায় 1000 টাকা দামের কভার আর কোথায় 149 টাকা দামের কভার। মিক্স ম্যাচ করে ইউজ করবে, ইউ নো। তুই তাহলে এক কাজ করতে পারিস তো, মিস ম্যাচ করি তো খেতে পারিস। বাইরের পিজা গুলো খাস না, শুধু ডমিনোস। কোথায় খাস? সেদিনকে খেলাম না, ওটাতে তো ভালো জায়গায় গিয়ে খেয়ে এসছিস। বাজে কথা বলো না। তো স্ট্রিট ফুড খেতে তোর কষ্ট হয়, ভালো লাগে ছাই হয়, ছাই লাগে। ডোন্ট সে দিস কাইন্ড অফ থিং। মা ওই যে আবার একখানা বার করিস। 99 এ ভগবান রে ঈশ্বর। ওয়াও, এই কালারেরই আমার। ওই শোন না, বলছি যা, বলছি শোন না, আমি কাগজে ওরকম ভাবে ছবি এঁকে লাগিয়ে দেবো পেছনে, তাহলে হবে?
আঠা দিয়ে। You just can't do that. আমার পয়সা নেই রে, আমি খুব গরিব এটা মানুষ। কি আছে? Zap করে দাও। এই করে বেড়ায় সারাদিন মোবাইলে, এই ফোনের কভার। আমার মোবাইলে দেখা মানে হচ্ছে রিলস দেখা, নাহলে এইসব দেখা, নাহলে খাবার দেখা। সারাদিন খাবার দেখে মানুষ, ব্লগ আমার দেখে তো খাবারের বিভিন্ন, মধ্যে app আছে। এ শুধু খাবারের ব্লগ দেখে, শুধু খায়, বলে আমার এগুলো দেখে আমার পেট ভরে। এই যে এই দেখো, তো এখানে ডমিনোজ আছে, ঠিক আছে, আর এখানে আছে জোম্যাটো, ওইখানেও জোম্যাটো আছে, ঠিক আছে, আর এখানে সুইগি ছিল, আমি ডাউনলোড উড়িয়ে দিয়েছি, সুইগি লাগবে না। আর জেপ্টো ছিল, জেপ্টোটা যখন ডাউনলোড করা, যখন কাকার কলকাতার ইয়েতে যাও, ওখানে কেন ওখানে অর্ডার করা যায়, এখানে আমাদের তো জেপ্টো এখনো শুরু হয়নি, Available না। ওইখানে অ্যাভেলেবেল নেই, ওখানে করলে আর ডাউনলোড করে নিই। আর ওইটা এই ফোনে, মায়ের এই ফোনে রয়েছে জোম্যাটো, ওখান থেকে অর্ডার দেয়। এখানে আমি খাবার দেখে রাখি, এটা আর পছন্দ যত করে। আর ব্লগে Domino's। যত খাবার, সারাদিন খাবার দেখবে। আর কি বলে, মানে তোমরাও বললে যে কি পাগলের ছাতা, বলে ধর কোনোদিন হয়তো ডাল ভাত নর্মাল ডিমের ঝোল এইসব হয়েছে, সেদিনকে খেতে বসে ওগুলো খুলবে, খুলে দেখে দেখে বলবে ওগুলো খেয়ে আমার পেটটা ভরছে, আমি ভাবছি ওগুলোই খাচ্ছি, ওই জন্য দেখি। অদ্ভুত। হ্যাঁ, আইফোনেরও কভার পাওয়া যাবে 199 শুধু 99। ওটা কভার না, ফবার। এই ওমা, হ্যাঁ। এই কভারটা দেখতে পাচ্ছো? এই কোথায়? কভারটা এই ফোনেরই, এই যে এই কভারটার উপরে তুমি কাস্টমাইজ করে অনেক ছবিও লাগাতে পারো। আরে বাহ, তাহলে একটা কত দাম? 199। এই করালে ভালো হয়, কিন্তু কি হলো? আমি যখন বললাম 99 দিয়ে কভারটা কিনে দাও, তখন তুমি আমাকে বলছিলে কিনতে হবে না। এখন ওর কথা যেই বললাম, তুমি এখন 199 দিয়ে ডাবল দাম দিয়ে তুমি কিনে দিচ্ছ। ওটা তোর ভাইয়ের ছবি, আর ওখানে কোথায় ছাতার মাথা, কোন জাংকুক কোথাকার কোরিয়ানের ছাতার মাথা লোক, তাকে জীবনে চোখে দিতে হয়, এটা তোর ভাই, সেটা দেখ। দেবো না এটা। তা মানে দেখ তুই কতটা জেলাসি করিস বল। এগুলো ঠিক না, দেখো এটা কি সুন্দর। ইস জঘন্য। তাহলে তোর আর রনির ছবি লাগা পেছনে, কভারের পেছনে, ভাল লাগবে দেখতে। আমি যেটা চাই বরং দাও না। ফালতু জিনিস দিই না, ঘুরে বেড়াচ্ছে। তবে এটা এই বদমাইশের জন্য হয়, এর জন্য আমার বড় লাইফটা, জীবনটা বরবাদ হয়ে গেল। তাই নাকি? তোর জন্য ওর life- আর তুই ওই কোরিয়ান জাংকুকের সঙ্গে তুই ভাইয়ের তুলনা করছিস? কোথায় রনি আর কোথায় জাংকুক? হ্যাঁ কি রে? তাহলে তুমি তোমার ফোনে লাগাও, রনি হচ্ছে ওয়ার্ল্ড এই ফোনটায় ফেমাস। লাগাও রনি। না লাগানোর কি আছে? এই যে অ্যাপেলের ঠিক আছে লাগাবো, 199। ঠিক আছে লাগাবো, তাই লাগাবো, যা নেক্সট মান্থে লাগাবো, দেখে নিস। নেক্সট মান্থ মানে আর কেনা হবে না। শোন, যারা সংসার চালায় তারা জানে কিভাবে সারা মাসটা চালাতে হয়। দাও না, এটা 99 দিয়ে দাও না, কিনে কি আছে, দাও না। এই মাসে হবে না, কত খরচা, এই জুন মাসে আমাদের প্রচুর খরচা গেছে, প্রচুর। ওর স্কুলের ভর্তি, বই খাতা, তাহলে promise ওর করো, জন্মদিন। পরের বার তোমাকে দিচ্ছ কিনে সেটা পরের মাসে দেখছি। না, হ্যাঁ হ্যাঁ বলে দাও এখনই। আমি দেখ বলেছি যখন, আমি ওই প্রমিস করতে পারবো না, কিন্তু বলেছি দেবো, আমার সময় লাগবে। আরে রাখিও পাওয়া যায়। রাখি কি রাখি? রাখি আসছে না? হ্যাঁ রাখি আসছে, রাখি বানিয়ে দেবো আমি। হ্যাঁ তুমি কেন না, বানিয়ে দেওয়ার কি আছে? আর এবারে হ্যান্ডমেড রাখি পড়বে তোর ভাই, কি দিবি ভাইকে? মুখ ভরে ভালোবাসো। আর ও তোকে মুখ ভরে চুমু দেবে, হয়ে গেল। ও আমাকে কনসা দেয়, এখানে না না, সকালবেলা কে চুমুটা দেয় যখন তুই ঘুমোস, দিদিকে ডেকে তোলে। এই জিনিসটা জানো কি, এই যে এইটা, এই স্টিকারটা, তুমি এই স্টিকারটা তোমার ফোনে আটকে দিলে, এই ফোনটাতে, এবার ধরো তুমি কোথাও রেখে, ভিডিওটা রেখে ভিডিও করবে, হ্যাঁ। ধরো জানলায় রেখে, হ্যাঁ। তুমি চিপকে করে জানলায় রেখে তুমি ভিডিও করতে পারবে। ও জানতাম না। 29 রুপিস। ও মা, ও কি বলছি তো, এখানে বাবা পড়ে টরে গেলে তখন না, গেল। সবাই এটা লোকে 500 টাকা দিয়ে কেনে এই জিনিসগুলো। কি করে 29-এ দেয় 500 টাকা জিনিস? এটা হচ্ছে জাপুবি বলে একটা ব্র্যান্ড, যেটা তোমার সব চিপে জিনিস পাওয়া যায়। বলছি শোন, কোম্পানির লোকেরা বসে নেই ফ্রিতে দেওয়ার জন্য, কুছ তো বাত হে, এই যে রাখি। তাই না? একটা 500 টাকার জিনিস সে 29 টাকায় দিচ্ছে, কিছু তো ব্যাপার আছে। নিজের পকেট থেকে তো দেবে না কোম্পানি, তাই না? এই রনি কেন এরকম করছে বলতো? বাইরে যাবে, চল, ওর পটি পেয়েছে, বুঝতে পেরেছি, চল, ডাকছে আমাকে, ঠিক আছে চলো চলো চলো। কি রে, বাবাকে কি পটাচ্ছিলিস নাকি কিছু? না কি পটাবো, এবার তোটা কিনে যেটা দেখালাম এক্ষুনি,
আমি একটা ইন্টারেস্টিং জিনিস ডিসকভার করেছি খুঁজতে খুঁজতে। আমাকে আর ট্রান্সপারেন্ট কভার কিনে জাঙ্কুকের ছবি একটা দেবে না, অলরেডি জাঙ্কুকের ট্রান্সপারেন্ট কভার দেবেই ইয়ে রয়েছে ফ্লিপকার্টে। আমি 213 টাকা দাম আমাকে দেখিয়েছি, সুন্দর ডিজাইন দেওয়া। বলো মা, ঠিক তো? আরে বলো না। হ্যাঁ, ওই তো মানে এটা আবার ঘাড় ভাঙবে পরের মাসে। আর আর পরের মাসের শেষের দিকে, মানে 15 তারিখের আগে আমি একটা বই অর্ডার দেবো। ও, মানে 500 টাকা চুনা। আগেই জানিয়ে রাখো। বুঝতে পেরেছি, মানে এক্সট্রা আবার 500 টাকা যাবে। অর্ডার দেবো শেক্সপিয়ারে। ঝালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। চোখ টোকগুলো কেমন করে। আমি তো পড়বো, মানে পড়ছিও, আরম্ভ করে দিয়েছি পড়া, বাট ইয়েটা খুব শক্ত, ম্যাকবেথ গায়েও সময় লাগছে পড়তে। এই আমি কালেকশনটা করে ফেলবো। মানে আমার কাছে 12খানা বই আছে, ঠিক আছে? কি কি যে জনরার বই আছে বলছি, সাইকোলজি, থ্রিলার, নন ফিকশনাল, রোম্যান্টিক, অ্যাডভেঞ্চারাস, হরর, আর হচ্ছে হাউ টু মেক ইউর লাইফ গুড, একটা জিসাস ক্রাইস্টের আছে, আর একটা ভাগবত গীতার বই আছে, ঠিক আছে? হয়ে গেল, এই কটা বই আছে। এবার আমি যখনই আরও 12টা হয়েছিল, ওটা আরও 20-30টা করে নেবো, তখন আমি একটা বুক শেলফ কিনবো। আমি দেখে রেখেছি 2000 রুপিসের মধ্যে খুব ভালো বুক শেলফ, ওইটাকে আমি কিনে আমি সুন্দর করে। চল, তোর কিছু ডিমান্ড আছে? আমার ছেলের কোনো ডিমান্ড নেই। ঠিক আছে, আমার ছেলের কোনো ডিমান্ড নেই। ইয়ে কি বল? বডি উল্টে ঘুমায়, ঠিক আছে? আর এসিতে আর কি কোনো কোনো কাজ নেই, ওকে যদি বলা হয় এখান থেকে এটা করে দে, কি কাজ? এখন বাজে 5:45 আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমাদের এখানে। সকালবেলা 1 ফোঁসলা 2 ফোঁসলা হচ্ছিল, কিন্তু আবার এলো জোরে। সেরকমভাবে কিন্তু আকাশে মেঘ করেনি, জাস্ট হয়তো 5 মিনিট মতো হবে, আবার বন্ধ হয়ে যাবে। আর আজকে আমার ফার্স্ট ব্যাচ কেউ পড়তে আসেনি, কারণ হচ্ছে আজকে রথ যেহেতু, সেই কারণের জন্য। আর ফার্স্ট ব্যাচের বাচ্চাগুলো সব সেকেন্ড ব্যাচে আসবে। সেকেন্ড ব্যাচে কেউ আসবে না, সবাই ছুটি নিয়েছে বড়গুলো, ওরা কেউ আসবে না। কিন্তু ফার্স্ট ব্যাচের বাচ্চাগুলো সব ঢুকবে 6:30 7টার সময়। তো ততক্ষণ আমার আজকে একটু রেস্ট হয়ে গেল। রনি বৃষ্টি উপভোগ করছে। এ না বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে, থপাস করে বৃষ্টি জলের উপর বসে পড়বে, এরকম বদমাশি। আর সানার কৌশিক দেখছে রেড 2, আমার দেখা হয়ে গেছে। আজকে আমি সিনেমা দেখার সময় পেয়ে গেছি। আজকে আমার রেড 2 কমপ্লিট হয়ে গেছে, এবার আবার ওরা দেখছে দুজনে মিলে। ওরা দেখুক, আমি এবার এসেছি উপরে হচ্ছে চা করার জন্য, একটু চা খাবো। তারপর সানা গেছিল হচ্ছে জিলিপি আনতে কৌশিকের সাথে, তো চলে এসছে। কৌশিক কিনে পাঠিয়ে দিয়েছে। হয়েছে জিলিপি কিনেছিস? ওই যে জিলিপি, পাপড়। ওখানে দাঁড়িয়ে থাকতে হলো। তো তো হবেই, আজকে ভিড় হবে না। আমি সেকেন্ড টাইম এসে আমাকে না দিয়ে অন্য লোককে দিয়ে দিচ্ছে, ভেরি আনফরচুনেট। বাবাকে পয়সা দিয়ে চলে গেছিল, তাই তো? ওই জন্যই ওকে দেরি করেছে। কৌশিক থাকলে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কালো খাবো। চন্দননগরে সবসময় আদা থাকবে এখন বলতে গেলে। আর কালকে তো যাবি ওখানে, সারা দিন খোলা থাকে এই যে জিলিপি। কিন্তু আমার আবার নরম নরম জিলিপি পছন্দ হয়, আমার এই কড়া জিলিপি আমার সব ভাল লাগে। এই মানুষটাই উল্টো। আমি মানুষটাই সত্যি উল্টো, রথের মতো উল্টো। সেটা আরে পাপড়টা ভেজে দেবো, বাপি আসুক, ঠাকুর দেওয়ার জন্য কিছুটা তুলে রাখি। তুই আমি খাই। রনিকে দেবো আগে, গোপালকে দিয়ে আসি, তারপর রনি ভোলাকে দেবো, তারপর তুই খা। কি? কেন? আমি আগে খাবো। আগে গোপাল খা। গোপালকে তাহলে একটা তুলে দিয়ে আসো, যাও। দিচ্ছি, কারণ তুই আর রনিকে দিলে না, আমি আগে। এইসব মিষ্টি মিষ্টি জিনিস খেতে হবে না। আমাকে আগে দিতে দেয়। এই কম্পেনসেট কর, ও আমাকে দিতে বলে দিয়েছে আগে। একসাথে দেবো। হ্যাঁ ঠিক আছে। সানা আগেই উদ্বোধন করলো। আর এখানে রনি দাঁড়িয়ে আছে, আর ওই যে একজনের ল্যাজ দেখা যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এই নিয়েও এসছেন জিলিপি খেতে। ওলাদা, জিলিপি খাবি তো? দাঁড়া, একই দিচ্ছি, দাঁড়াও। কি করছে সব কটা মিনিট? এবার বকা দেবে, লালু ফেলবি না। এখানে বস আগে, বসো, দেবো। আজকে আমাদের রথ দেখা হলো না, হচ্ছে কৌশিকের কাজ ছিল, ও তো আজকে বেরিয়ে গেছে, যাই হোক কাজের জন্য। তাই এই জন্য কে নিয়ে যাবে? হেঁটে হেঁটে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আর এখান দিয়ে আমি ভিড় বাটা পছন্দ করি। হ্যাঁ, আর ওই ঠেলাঠেলি কৌশিক ছাড়া আমরা ওই ভিড়ের মধ্যে যাবো না, ওই জন্য রথ আমাদের দেখা হয়নি। তবে হ্যাঁ, গতকাল রাত্রিবেলা যখন রং করা ছিল তখন তো দেখিয়েছি, তোমাদেরকেও দেখিয়েছি। আর ভগবান অন্তরে আছে, ঠিক আছে। ওই ইয়েতে দেখেছি, টিভিতে দেখেছি, আর জিলিপি খেলাম, হয়ে গেছে। আমি আমার মেয়ের টার্গেট, ওর তো একটাই টার্গেট, আমার কোনো সাথে কোনো খাবার
খাবার আমার কারোর সাথে সম্পর্ক নেই। শুধু খাবারের সাথে সম্পর্ক। ভাবা যায় সানার শুধু খাবারের সঙ্গে সম্পর্ক। কেউ যদি আমাকে কোনো গিফট দিতে চায় প্লিজ আমার খাবার পাঠাবেন। আর আমাকে গাছ গাছ, আমি গাছ খুব ভালোবাসি। আমাকে কেউ যদি মনে করে পুজো দেবেন, আপনারা আমাকে খাবার দেবেন, আমি খুব মা, আমি আমার বন্ধুদের সবাইকে বলি এই তোরা যদি কিছু আমাকে গিফট দিই গাছ দিবি, আমার গাছ খুব ভালো লাগে। বলছি এ কি ছোচামি করে এই তো খেলো। কি করবে দিদি যেমন ছোচা, দিদি যেমন ছোচা, ভাইও তো ছোচা হবে না। আমি ছোচা, এই তো এইবার তো ছোচামি করলি। আমি ছোচামি তুই অলরেডি সবাইকে বলে দিলি যে কেউ আমাকে যদি গিফট দাও খাবার দিও, তাহলে তা এতে আমি তো ছোচা কি আছে? তুই খাস না তাহলে যদি কেউ মনে করে গিফট দেবে তাহলে আমি সোজা সাপটা কথা বললাম। এবার কারো যদি ওটা গভীর লাগে বা অন্য কিছু লাগে আই খান। এই এক ছোচা। এই যে জিলিপি আর পাঁপড় রাখা হয়েছে, পাঁপড়ই মাত্র ভাজলাম বাপির জন্য, বাপি চলে এসছে। আর বাপি আজকে বানাবে হচ্ছে খিচুড়ি। তো আজকে আমাদের বাড়িতে রথের দিন খিচুড়ি হবে। তো এইদিকে ছোলার ডাল বসিয়ে দিয়েছে আর এখানে আমি পাঁপড়টা ভেজে রাখছি। তো আমার খিচুড়ি কমপ্লিট, অর্থাৎ বাপি বানিয়েছে খিচুড়িটা। বাপি দুর্দান্ত খিচুড়ি বানায়, তার সঙ্গে পাঁপড় ভাজা আর হচ্ছে পটল ভাজা। পাঁপড় ভাজা প্লাস্টিকে রেখেছি যাতে মুচমুচে থাকে। তো আমরা খেতে বসে গেছি, বাপি, আমি আর সানা। এই যে রনি এখান দিয়ে দেখছে, আজকে খাচ্ছি খিচুড়ি রথের দিন। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।